2 বছরের নির্বাচনের যে টার্মের মধ্যে 1 বছর তো চলে গেল, উনি আদালতের বারান্দায় ওনাকে দৌড়াতে হয়েছে। আমার পেশার বিরুদ্ধে কাজ করে, তাহলে সেটা তো আমাকে প্রতিবাদ করতে হবে। কেন আমরা কেউ তার পিছনে একদম লেগে গেলাম যে না, নিপুণ আক্তারকে হতে দেওয়া যাবে না? এটা কেন? কি নিপুণ আক্তার একটা মেয়ে বলে? শত শত সিনেমা হল, কমিউনিটি সেন্টার হয়ে গেছে, ক্লিনিক হয়ে গেছে, আবার সরাইখানাও হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম একটা মেয়ে নেতৃত্বে এসেছে এবং শি ইজ ডুইং ওয়েল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী 19 এপ্রিল এবং নির্বাচন ঘিরে জমজমাট পরিবেশ তৈরি হয়েছে এই এফডিসি প্রাঙ্গণ। মাহমুদ কুলি এবং নিপুণ পরিষদের কার্যকরী সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী। ভাইয়া কেমন আছেন? ভালো ভালো ভালো, খুব ভালো। কি অবস্থা নির্বাচনে, আপনাদের কি পরিস্থিতি? আমি এই পর্যন্ত যত ভোটারের সাথে কথা বলেছি, ভেরি পজিটিভ এবং খুবই উৎসাহবান, এবং উই আর ভেরি কনফিডেন্ট যে আমরা জিতব। যদি নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটে তাহলে প্রত্যেকটা ভোটারেরই তো অধিকার আছে আইনের আশ্রয় নেওয়া। সেটা যদি কেউ যায়, আমরা তো তাকে না করতে পারবো না। তবে নির্বাচন কমিশন যতটুকু আমরা তাদের কর্মকাণ্ড দেখেছি, এতে মনে হয়েছে যে নির্বাচনে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সে চেষ্টা তারা করছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ কোনো নোংরামি করার চেষ্টা করে তো তাকে তো উত্তর দিতে হবে। আমরা পেশাজীবী সংগঠন ঠিকই আছে, কিন্তু কেউ যদি আমার পেশার বিরুদ্ধে কাজ করে তাহলে সেটা তো আমাকে প্রতিবাদ করতে হবে। 2 বছরের নির্বাচনের যে টার্মের মধ্যে 1 বছর তো চলে গেল, উনি আদালতের বারান্দায় ওনাকে দৌড়াতে হয়েছে, আর হাতে পেয়েছেন 1 বছর। এবং অনেকেই নির্বাচিত হয়েছিলেন, কারণ আমি যতটুকু জানি গতবারের প্যানেলটা তো অনেকটাই মিক্স প্যানেল ছিল, তো অনেকে একেবারেই নন কোঅপারেশন করেছেন, এমনকি অফিসেও আসেননি। এটা কেন? কি নিপুণ আক্তার একটা মেয়ে বলে? এবং আমার কাছে একটা বিষয় মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম যে একটা মেয়ে নেতৃত্বে এসেছে এবং শি ইজ ডুইং ওয়েল। যদি নিপুণ আক্তার একবার সেক্রেটারি হয়েছেন, উনি 1 বছর সময় পেয়েছেন এবং যথাযথ সময় কিন্তু নির্বাচন করছেন। তা আমার কাছে তো মনে হয় যে এটা সবারই কনসিডার করা উচিত। কেন আমরা কেউ তার পিছনে একদম লেগে গেলাম যে না, নিপুণ আক্তারকে হতে দেওয়া যাবে না? বিষয়টা এই নির্বাচনে অনেকটা এইরকম হয়ে গেছে যে নিপুণ আক্তারকে হতে দেওয়া যাবে না। আসলে আমি শিল্পী, কিন্তু আমি রাজনীতি সচেতন শিল্পী। কিছু কিছু বিষয় কিন্তু থেকেই যায় যে আমাদের চলচ্চিত্রের যে গৌরব ছিল, যে সম্মান ছিল, সেই গৌরব সেই সম্মান কিন্তু আজকে নাই। বাংলাদেশের 1150 সিনেমা হল ছিল, আজকে 100-র বেশি সিনেমা হল নেই। কেন নাই? এটা কিন্তু আমাদেরকে ঘেঁটে দেখতে হবে, দেখা উচিত। আমরা কবে আমাদের সিনেমাকে আমাদের গৌরবের জায়গায়, সম্মানের জায়গায় নিয়ে যাব? আমি কারো বিরুদ্ধে কথা না বলে একটা কথা বলতে চাই, আজকে যে শত শত সিনেমা হল, কমিউনিটি সেন্টার হয়ে গেছে, ক্লিনিক হয়ে গেছে, শপিং মল হয়ে গেছে, আবার সরাইখানাও হয়েছে। আর এটা কেন হয়েছে? বলা হয় যে মানে গ্লোবালাইজেশনের কারণে আমাদের চলচ্চিত্র মার হয়েছে। আজকে দক্ষিণ কোরিয়া বলেন, ইরান বলেন, তামিলনাড়ু বলেন, জাপান বলেন, তারা তো তাদের সক্রিয়তা নিয়ে টিকে আছে। আমরা আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা চেষ্টা করব চলচ্চিত্রের পুরনো গৌরব এবং সম্মান ফিরিয়ে আনতে এবং বিশ্বধারার সাথে আমাদের চলচ্চিত্রকে সমানতালে এগিয়ে নিয়ে যেতে। এবং এই জন্য যেটা আসলে খুবই দরকার যে আমাদের চলচ্চিত্রের অভিনয় শিল্পী বলেন, টেকনিশিয়ান বলেন, স্ক্রিপ্ট রাইটার বলেন, সবার আরও অনেক বেশি দক্ষতা প্রয়োজন। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে সরকারের মাধ্যমে চেষ্টা করব তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সে মানে নিয়ে আসার জন্য, যাতে এই জেনারেশনের কাছে আমাদের চলচ্চিত্রটা গ্রহণযোগ্য হয় এবং সম্মানের হয়। একসময় ছিল যে আমাদের অনেক কিছুর মধ্যেই বলা হতো যে বাংলাদেশের চলচ্চিত্র খুব ভালো। আমরা এই জায়গায় চলচ্চিত্রকে নিয়ে যাওয়ার চেষ্টা করি।